ফিলিপাইন, যেখানে একদিকে প্রবল বর্ষণ আর বন্যার হুমকি, অন্যদিকে রাজপথে ক্ষোভ আর প্রতিবাদের আগুন। দুর্নীতি বিরোধী আন্দোলনে কাঁপছে ম্যানিলা। গত রবিবার ম্যানিলার আয়ালা ব্রিজ ও মেন্দিওলা এলাকায় হাজারো মানুষ জমায়েত হন। তাদের দাবি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার। কিন্তু শান্তিপূর্ণ সেই বিক্ষোভ হঠাৎই সহিংসতায় রূপ নেয়। পুলিশের দাবি, কিছু উস্কানিমূলক গ্রুপ ইট পাটকেল ছড়ে আগুন ধরিয়ে দেয়, মোটরসাইকেলে হামলা চালায় স্থানীয় ব্যবসায়, যার ফলে গ্রেফতার করা হয়েছে অন্তত 224 জনকে, যাদের মধ্যে রয়েছে কিশোর কিশোরীও। আহত হয়েছে 131 জন পুলিশ সদস্য, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ম্যানিলার রাস্তায় এখন থমথমে অবস্থা। শহরের কিছু এলাকায় কারফিউ, স্কুল বন্ধ, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। এই আন্দোলনের পেছনে রয়েছে ফিলিপাইনের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে $2 বিলিয়ন দুর্নীতির অভিযোগ। সরকার স্বীকার করেছে 2023 থেকে 25 সাল পর্যন্ত এই দুর্নীতির প্রভাবে দেশের অর্থনীতিতে 118.5 বিলিয়ন পেসো ক্ষতি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ফার্দিনান্দো মার্কোস জুনিয়রের সরকার এখন প্রবল চাপের মুখে। যদিও সরকার বলছে তদন্ত চলছে এবং দুর্নীতিবাজদের কাউকে ছাড় দেওয়া হবে না, তবে জনগণের আস্থা ফিরিয়ে আনাটা এখন বড় চ্যালেঞ্জ। এশিয়ার আরো কয়েকটি দেশ যেমন ইন্দোনেশিয়া, নেপালেও চলমান দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রভাব ফিলিপাইনের রাজনীতিতে গড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।